বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে সব কর্মী মালয়েশিয়া যেতে পেরেছেন, জানিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রা। আর এদেশ থেকে সব কর্মী যেতে না পারার জন্য মালয়েশিয়া এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে দুষছে সংগঠনটি। বাংলাদেশ ছাড়াও আরো 14টি দেশ থেকে 1 জুন থেকে কর্মী নেওয়া বন্ধ রেখেছে মালয়েশিয়া। নির্দিষ্ট সময়ের মধ্যে অন্যান্য দেশ সব কর্মী পাঠাতে পারলেও রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রা বলছে শুধু বাংলাদেশ থেকেই বড় সংখ্যক কর্মী যেতে পারেনি। অন্য দেশে হয়তো এই সিচুয়েশনটা হয়নি, শুধু এটা বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে পাঠানো যে 100টি রিক্রুটিং এজেন্সির দিকে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ, তাদের নিয়ে এই সংবাদ সম্মেলনে কর্মী না যাওয়ার কারণ তুলে ধরে বায়রা। তাদের দাবি, শেষের দিকে এমনকি নির্দিষ্ট সময়ের পরও ভিসা দিয়েছে মালয়েশিয়া। সব কর্মী যাওয়া সম্ভব কিনা তা যাচাই না করেই ছাড়পত্র দিয়েছে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো। 28, 29, 30 এই তারিখের ভিতরে যাদের ই ভিসা হয়েছে এবং বিএমইটি হয়েছে, হওয়ার পরে তাদের লাস্ট মুহূর্তে তাদের টিকিট পাওয়া যায়নি। মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়কে বলেছিলাম পাইপলাইনে যে পরিমাণ কর্মী আছে এবং ফ্লাইট যদি এই থাকে তাহলে 31 তারিখে এই লোকগুলো পাঠানো সম্ভব নয়। মের 31 তারিখে ডেট শেষ, জুনের 2 তারিখে ভিসা ইস্যু করে। টোটাল একটা নিয়ন্ত্রণীয় অবস্থায় ছিল। ওখানকার অথরিটি দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। 2008 সালে যখন মালয়েশিয়ার লোক গেছে, তখন এয়ারপোর্টের লোক গেছে, সেই এয়ারপোর্টের লোকগুলো তারা রিসিভ করে নাই। 2016 সালে 18 সালেও তারা এই ধরনের কাজ করছে। আমরা বললাম সেন্ডিং কান্ট্রি, মালয়েশিয়া রিসিভিং কান্ট্রি। রিসিভিং কান্ট্রি যেভাবে লোকজন নির্ধারণ করবে, কাদের কাছ থেকে লোক নিবে তারাই নির্ধারণ করবে। চুক্তি করছে কে? আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এটা বাইরে কিন্তু করে নাই। সংসদ সদস্যদের কথা আসতেছে, তাদের রিক্রুটিং লাইসেন্স আছে, তারা ব্যবসা করতে আসছে, ব্যবসা করবেই। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন চাহিদার বিপরীতে 50,000 কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি। এর মধ্যে প্রায় 17,000 কর্মী যারা ছাড়পত্র পেয়েছিলেন তাদের ক্ষতিগ্রস্ত হিসেবে ধরা হচ্ছে। বায়রার দাবি এই সংখ্যা 5 থেকে 6,000-এর বেশি হবে না। তাদের টাকা ফেরতের প্রতিশ্রুতি দেয় বায়রা। জেনুইন কর্মী যেতে পারেনি তার সংখ্যাটি 5 থেকে 6,000-এর ভিতরে। আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়, তাহলে এই কর্মীদেরকে রিক্রুটিং এজেন্সির তরফ থেকে আমরা সকল তারা যে অভিবাসন খরচটি করেছে সমুদয় টাকা ফেরত দেওয়া হবে। আমরা তারা যেভাবে আমরা আবেদন করবে, আবেদনে তারা তার লিপিবদ্ধ করবে কত টাকা দিয়েছে, সেই অনুপাতে সেই অনুযায়ী আমরা তাদের টাকা আদায় করে দেওয়ার ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। যেসব কর্মী ছাড়পত্র পাওয়ার পরও যেতে পারেননি, 100টি রিক্রুটিং এজেন্সির মধ্যে কোন প্রতিষ্ঠানের কতজন যেতে পারেননি তাদের বিস্তারিত তথ্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ডাটাবেজে থাকার কথা। এরপরও ক্ষতিগ্রস্ত কর্মীদের নতুন করে ইমেইলে অভিযোগ জানাতে আজ গণবিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।